Okay, now we will calculate empirical formula calculation involving waters of crystallization. Empirical formula calculation involving water of crystallization. Usually when you heat a salt that contain water of crystallization, like some salt contain water molecules, this salt are called water of crystallization. The water is driven off, leaving the anhydrous salt. If we heat this salt, the salt which contain water, if we heat and water will evaporated, then leave a salt. This salt is called anhydrous salt. In anhydrous salt there is no water molecule. Okay, so anhydrous salt means no water. A hydrated salt means water content. Where's my cursor? Hydrated barium chloride. Hydrated barium chloride means here water is present. It is a commonly used example because the barium chloride itself doesn't decompose even on a quite strong heating. Okay, so why you use this hydrated barium chloride? Because it will not decompose easily. It decomposes even on quite strong heating, then decompose. So we can use it as a sample. So we'll take this. How can we this calculate? Here we will calculate finding the N in the molecules. Look. Calculation ta ki? Calculation is finding problem is finding N in barium chloride, any salt, barium chloride and water. In this salt we will find the N. Okay, 10 minutes remaining. ফাইন্ডিং এন এইটারে কি করব, মানে ওয়াটার এটা এন এর মানটা বের করব, মানে কয় মোল ওয়াটারের সাথে যুক্ত আছে। নাম্বার অফ ওয়াটার মলিকুলস, ঠিক আছে নি? এখানে এন কত আছে বের করব। যেমন ধরো আমরা ব্লু বিট্রিয়লে জানি কত, ব্লু বিট্রিয়ল ইজ কপার সালফেট, ব্লু বিট্রিয়ল কপার সালফেট this is the water crystalline hydrated 5 mole water, 5 mole water. Okay, here contain how many moles of water? 5 mole water contain. In this question here n is given, number of water molecule is not given. We will find this number of water molecules. Okay, so what we'll do, this is the hydrated salt, hydrated barium chloride salt, because water is present, not anhydrous, it is hydrated.
hydrated crystalline salt of barium chloride. So at first what will I do? At first I will take this salt in a crucial I forgot this name. Okay, no problem. At first what I'll do these things, crucible sir. যারা ক্লাসে রেগুলার থাকে না এদের কিন্তু খবর আছে এবার পরীক্ষার সময় প্রশ্ন এমন কঠিন হবে কি যাইবে ওটাই। প্রথমে কি নিবা একটা ক্রুসিবল, ওই দাও ক্রুসিবল। আচ্ছা ক্রুসিবল নিব কেন, আমি একটা কি একটা নিলে হয় না, এমন কিছু একটা টেস্ট টিউবের ভিতরে নিয়ে নিলাম ওয়াটার, এটা ক্রুসিবল কেন নেব এটা, কিংবা আমি একটা কাপের মধ্যে নিয়ে নিলাম কাপ, কিংবা নিলাম ক্রুসিবল কেন নেব, এগুলো কিন্তু নিব কেন, এই যন্ত্রটা অ্যাপারেটাসটা নিব, এটা হিট রেজিস্ট্যান্ট, অনেক বেশি হিট যদি দেই না এগুলো ভেঙে যাবে না, ফাটে যাবে না বেশি উঠে, এখানে আমি ক্রুসিবল নেব। ক্রুসিবল, তো প্রথমে ক্রুসিবলের একটা ম্যাচ নিতে হবে, ক্রুসিবলের এমটি একটা ক্রুসিবলের কি একটা ম্যাচ নিতে হবে, একটা ডিজিটাল ব্যালেন্স নিলাম ক্রুসিবলের ম্যাচ। দেখো ডিজিটাল ব্যালেন্সে দেখাই দিল এটার ম্যাচ ধরো 30 গ্রাম দিছে বা 30.40 গ্রাম দিল, আচ্ছা দে 30 গ্রাম দিছে, 30 গ্রাম ডিজিটাল ম্যাচ হয়েছে। এমটি একটা ক্রুসিবলের কি নিছি ম্যাচ নিলাম প্রথমে, তারপরে আবার এখানে বেরিয়াম ক্লোরাইড অ্যাড করি, বেরিয়াম ক্লোরাইড অ্যাড করি, বেরিয়াম ক্লোরাইড অ্যাড করলাম, সাম বেরিয়াম ক্লোরাইড, সাম বেরিয়াম ক্লোরাইড অ্যাড করলাম। ঠিক আছে নি, তো বেরিয়াম ক্লোরাইড এগুলো এরকম আছে বেরিয়াম ক্লোরাইড, ওকে। তো বেরিয়াম ক্লোরাইড এগুলো নেওয়ার পরে আবার ওয়েট নিব। এখন বেরিয়াম ক্লোরাইড এটা কিন্তু হাইড্রেটেড, এখানে কিন্তু ওয়াটার আছে হাইড্রেটেড কিন্তু। তো এখন নিলাম একটা ওয়েট, ম্যাচটা নেই, তখন ম্যাচটা ধরো বেরোইছে 35, কত গ্রাম বেরোইছে, 35 গ্রাম বেরোইছে মনে করো, এখন তো বেশি হওয়ার কথা, ঠিক আছে নি, 35 গ্রাম বেরোইছে, ঠিক আছে। এখন আবার এটার কত নিলাম, এটা কিন্তু হাইড্রেটেড ওয়াটার আছে। এখন আবার কাজ শুরু করি, আমার ডিজিটাল ব্যালেন্সটা সরাই দিই এখান থেকে, ডিজিটাল ব্যালেন্সটা সরাই দিই, যাও এখান থেকে। এখন এইটারে দেই হিট, হিট দেওয়া শুরু করি, এরে ঠিক আছে নি, হিট দেই, ওটা মানে হিট দিলাম। তো হিট দিলে কি হবে, এই যে এখানে ওয়াটার আছে, আনি ওয়াটারগুলো কি হয়ে যাবে, ওয়াটারগুলো কি হয়ে যাবে, ইভাপোরেট, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে বা ইভাপোরেট হয়ে যাবে, না নে হিট দিলাম, এটা মানে হিট। তো হিট দেওয়ার পরে এক সময় কি হয়ে যাবে, সবগুলো ওয়াটারগুলো ইভাপোরেট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, তখন এসে আরো ক্রিস্টালগুলো ভেঙে যাবে, একদম কমে যাবে, হ্যাঁ ঠিক আছে, এগুলো ক্রিস্টাল ভেঙে যাবে, হ্যাঁ একদম পাউডারের মতো যেটা হয়ে যায়। তখন আবার এইটারে হিট নিব, এইটার ওয়েট নিব আবার, তখন এটা কিন্তু হাইড্রেট না, তখন কি হয়েছে অ্যানহাইড্রাস,
অ্যানহাইড্রাস হয়ে যাবে, অ্যানহাইড্রাস। তখন আবার ওয়েট নেব এটার, তখন এইটারে ক্রুসিবল অ্যানহাইড্রাস ক্রুসিবল প্লাস অ্যানহাইড্রাস সল্টারে নিয়ে যাব এখানে। কয় আইছে নি? আইছে, হ্যাঁ। তখন কিন্তু ওয়েট কি বাড়বে না কমবে? ডিজিটাল ব্লান্সে ওয়েট বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে। ক্রুসিবলের ওয়েটটা কি কমে যাবে নি? না, ক্রুসিবলের ওয়েটটা কি কমতো না, খালি ক্রুস কমবে। ধরো আগে ছিল 35, সেখানে হয়ে যাবে 32, ঠিক আছে? তো এইরকম, ঠিক আছে, কমবে। তো এই এক্সপেরিমেন্ট ইজ নাও উই সি দিস ওয়ান। from current page. So here at first we take this mass of crucible, like this is salt, take crucible, here contain barium chloride crystal. At first take this mass of crucible. Mass of crucible is 30.00 gram. Then again take mass of crucible plus barium chloride crystal. It is hydrated crystal. So this is water, it contain water content, okay? So it is 32.44 gram. Then now giving heated, start heating, evaporate, disappear water. Now anhydrous barium chloride plus mass of crucible. Now this is 32.08 gram, 32.08 gram. So how can we find the mass of barium chloride? Mass of barium chloride we can find mass of barium chloride we can find how mass plus mass of crucible plus anhydrous barium chloride. Here barium chloride and crucible, this mass. This mass too will deduct mass of crucible. So barium chloride plus crucible 32.02 minus crucible, remaining a mass of barium chloride. Okay, here now we need mass of water. So here it contain this one. In the second, this is the mass of crucible plus barium chloride plus water. Hello student, are you watching my screen? Hello, they're not watching. Can I find the barium chloride? Barium chloride means so if here this mass of crucible and barium chloride. Here is a mass of crucible, so we deduct to find the barium chloride mass. We find the deduct mass of barium chloride and crucible, will minus crucible mass. So 32.08 is the mass of crucible and mass of barium chloride minus mass of crucible. So remaining 2.08 is the mass of barium chloride. Now mass of water. Here in this second, here mass of crucible plus mass of water plus barium chloride. Here mass of crucible plus barium chloride. So here is three things, 38.4, so with water, so it minus this 32.44 minus 30.02, find the water mass. So we have found the barium chloride mass is 2.08 and mass of water is 0.36 gram.
So we have found two compounds. Barium chloride is, we write one column, and water we write one column. So what is the mass? Mass of barium chloride is 2.08, water is 0.36. Now divided by relative atomic mass, now relative molecular mass, this is molecules. Barium chloride and water, this is molecules. So divided by relative molecular mass. Divided molecular mass is barium chloride is 208. So 2.08 divided by 208, and 0.36 divided by relative atomic mass water is 18. So number of moles is found. Number of moles of barium chloride is 0.00100, and water is 0.020. So which one is the lower number? Lower number is 0.010. So we divided by both 0.010. It divided by 0.010. So we find is a water barium chloride is 1 and water is 2. So we have found the number of water molecule is 2. So here is a 2. So we have found the N. Have you understood? Hello student, have you understood how we have find the N, number of N? Yes, sir. আচ্ছা গুড। সবাই কাকন বুঝতে পারছো নি? তৌহিদা? Yes, sir. আচ্ছা বুঝা গেলে হইছে। এগুলো এবার প্রশ্ন কিন্তু খুব টাফ হবে, খুবই কঠিন। এখন আসো a problem about extraction of iron. A problem about extraction of iron. The equation below is for extraction of iron. The equation below is for a reaction that occurs in the extraction of iron. Calculate the mass of iron which can be formed from 1000 gram of iron oxide. We know iron, there is a ore, iron hematite, limatite. This is the iron ore. We can extract iron from their ore. Like this is a compound of oxygen. This is the oxygen ore. From this ore we can find out iron. Okay, this from 1 mole iron ore we find 2 mole iron. Okay, this is the calculation. Calculate the mass of iron which can be formed from 1000 gram of iron oxide. Mass of iron oxide is given. So what will be the mass of iron? Mass of iron oxide is given. This one is given, left hand side, this one is given. This calculation is called what will be mass of iron? This one. এইরকম করতেছে কেন বুঝতে পারছো না? অনেকগুলো সফটওয়্যার ইউজ করা এখানে, তারপরে জুমে নিয়ে যাও, সব সফটওয়্যার দিয়ে যায়, মানে কাঁপতে শুরু করে, মানে বস জুম, হ্যাঁ বসের সামনে গেলে সবাই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই দাও, আচ্ছা এখানে কার মাস দেওয়া আছে, নাম্বার অফ মোলস কারটা বের করতে পারবো? আয়রন অক্সাইডের দেওয়া আছে এইটার। তো প্রথমে আমরা এক কাজ করি, নাম্বার অফ মোলস অফ আয়রন অক্সাইড বের করি। নাম্বার অফ মোলস অফ আয়রন অক্সাইড
অফ আয়রন অক্সাইড তো কি করতে হইব নাম্বার অফ মোল বের করতে হলে কি করা লাগে আমরা তো তখন শিখলাম আজকে Mass divided by mass of 1 mole. আচ্ছা mass of 1 mole তো mass divided by mass of 1 moles আচ্ছা mass দেওয়া আছে কত 1000 দেওয়া আছে mass 1000 দেওয়া আছে এখন আসো mass of 1 mole iron oxide দেখো এটা Fe2O3 আয়রন অক্সাইডের কত mass আয়রনের কত একটু দেখো আয়রনের তো 55.85 দেখো তোমরা বইয়ে কত হইছে আয়রনের কত রিলেটিভ অ্যাটমিক মাস আয়রনের কত নম্বর পৃষ্ঠা আছে এটা এই যে পিরিয়ডিক টেবিল কেউ পাইছো নি আমি বলছিলাম তো আজকে ক্লাসে বই লাগবে মেইন বই তারপরে কি লাগবে কত Page number 320. কি বলে এটা তুমি মনে হয় একদম টোটালটা বের করে ফেলছো টোটাল বের করে ফেলছো নাকি আচ্ছা আয়রনের কত বলো আয়রনের কত দেখো আয়রনের জানে না 56. 50 56. 6. কত তোমার শব্দ আসে 56 sir. I don't know. 56 আচ্ছা আয়রনের আছে আমরা জানি জি দেখো স্যার দেখো এটা হলো Fe2 স্যার বইয়ে লেখা স্যার ইয়েস স্যার Fe2O3 এই জন্য নেই আয়রন অক্সাইড উনি হইছেন আয়রন অক্সাইড দুটো 3 লিখতাম পারাম না আচ্ছা 3 এটা আয়রন হচ্ছে কত 56 আচ্ছা ইয়েস স্যার 56 আর নাম্বার অফ অ্যাটম হচ্ছে 56 into 2 plus 16 2 আর অক্সিজেন হচ্ছে কত 16 into 3 তো টোটাল কত আইছে ধরো 3 দেখতে পাই না ইয়েস স্যার 160 160 161 yes sir 160 sir 160 16 160 মানে 160 হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গ্রাম পার মোল গ্রাম পার কত কত কষ্ট দেখায়নি নেওয়া এটা আমি আমার লেখা যদি বোর্ডও লেখি এরকম লিখবো না এটা গ্রাম পার মোল তো এটা কত 160 160 কত এটা হচ্ছে গ্রাম এটা হচ্ছে গ্রাম পার মোল তো এখানে গ্রাম আর গ্রাম কি কাটা যাবে হ্যাঁ গ্রাম আর গ্রাম কাটা যাবে আর তো উপরে নিচে আছে মূল তখন উপরে চলে যাবে শুধু মূল হবে তো এটা আমি লিখলাম না এগুলো লেখা লাগবে না কাটেও না দেখি কত বের হইছে আনসারটা শুধু বলে দাও 6.25 mol 6.25 মোল এরকম 2 লেখে না এটা বাংলা 2 এর মতন হয়ে গেছে কারণ হচ্ছে আমি কম এখানে লিখতে কষ্ট হচ্ছে এখানে তো
এটা তোমাদের আগে কি শিখা রাখবে নাম্বার অফ মোলস কত একটার বের করা শিখা রাখবে এটা কিন্তু লাস্ট ক্লাসে ঈদের আগে শিখাইছিলাম ঠিক আছে আমি আচ্ছা এখন আমি কিন্তু জানি আমরা তো এইটার মূল জানলাম কয় মূল এখানে দেখো আয়রন কয় মূল এক মূল আয়রন অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে কয় মূল আয়রন উৎপন্ন হয় 1 mole iron oxide react with 2 mole form 2 mole iron 2 mole iron that means double mole of iron is formed from this equation have you seen here 1 mole iron oxide form 2 mole iron from this equation so what will be number of moles of iron we find from equation one mole iron oxide form 2 mole iron so this is the double so what will be mole of number of moles of iron 2 double mole hoibo iron oxide mole is 6.25 so iron number of moles of iron will be it will be double number yes sir of moles of iron is double this is a 6.25 divide multiply 2 দেখ না কিতা অবস্থা এগুলো যদি আমি নিজে হাতে করতাম কত বেজে শেষ করে ফেললাম না কম্পিউটারের হাতে করতেছে বাহ 6.225 তারপর ইন্টারনেট ফাস্ট হইতে হইব তারপর আমার কম্পিউটার তো বেশি জনায় র্যাম নাই মাত্র 2G র্যাম তো এখানে স্পিড নাই অনেকটা সব কিছুর যেটা একটু দূর 2 লেখা দেখছো না এমন 2 দেখছি এইরকম 2 লেখা আমার জীবনে দেখছো না ক্লাসের মধ্যে আমি তো 2 এরকম দেখি তো আয়রন কয় মূল হইল 6 দুগুণা 12 12.5 এত স্কিপ গেছেন 12.5 মূল তো প্রশ্নের মধ্যে কি চাইছে কি আমরা বের করলাম কি প্রশ্নের মধ্যে চাইছে ক্যালকুলেট দ্য মাস অফ আয়রন তো মাস অফ আয়রন কি হবে মাস অফ আয়রন বের করতে হবে আমরা তো মূলটা বের করছি মাস অফ আয়রন নাম্বার অফ মোলস ইনটু
mass of iron জানি আমরা জানি কি নাম্বার অফ মোলস ইনটু নাম্বার অফ মোলস হচ্ছে 12.5 ইনটু কত ইনটু mass 56 mass of water আয়রনের রিলেটিভ অ্যাটমিক মাস কত 56 না আচ্ছা 56 এখানে yes sir এটা কে আমারে স্মরণ করলা তো কত হইছে that's 700 কত হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ বলো হ্যাঁ বলো সুজাত কত বইছে বলো 700 কত আচ্ছা হ্যাঁ সুজাত বলো হ্যাঁ বলো না কেন হ্যালো তুমি বলো এই যে আইডিয়া বলো কত হইছে sir 700 এরে পাইছে নেটওয়ার্কে বুঝছেন এটা নাই 700 শেয়ার ডিসকানেক্টেড হয়ে গেছে আমি এমন জায়গাতে আছি এখন 700 হয়েছে তো আজকে এইখানে থাক আর ক্লাস নিব না গুড বাই থ্যাংক ইউ ফর জয়েনিং টুডেস ক্লাস goodbye sir